সেই হিসাবে আপনি ইসরায়েলি পণ্য বয়কট করুন। এই মুহূর্তে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামু উপজেলা দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাইল রশিদ আনসারী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله إلى آخر الآية. ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রামু উপজেলা উত্তর শাখা কর্তৃক আয়োজিত বৈশ্বিকভাবে ইসরায়েল দ্বারা আক্রান্ত ফিলিস্তিনের গাজার মুসলমানদের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের প্রতিবাদ সমাবেশের মুহতারাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ রামু উপজেলা উত্তর শাখার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা আসাদুল্লাহ রহমানী, উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসলে বলতে গেলে যখন বৈশ্বিক কোনো সমস্যা সংঘটিত হয় আমাদেরকে মনে করিয়ে দেয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন মক্কা থেকে 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের প্রান্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। আবু সুফিয়ানের কর্তৃক এক ব্যবসায়িক কাফেলার দিকে গিয়ে তাদের এক্সপোর্ট ইম্পোর্টকৃত মালের প্রতি চাপ প্রয়োগ করে তাদেরকে আর্থিকভাবে চাপ প্রয়োগ করার জন্য। সুতরাং আমরা জানি আমাদের এই প্রতিবাদ, আমাদের এই মিটিং, এই মিছিলের দ্বারা নেতানিয়াহুর কিছু হবে না, আমরা সেটা ভালো করে জানি। তবে আমাদের এই প্রতিবাদের দ্বারা একটা জিনিস হবে, তারা যেই বোমাগুলো ক্রয় করে টাকার মাধ্যমে, সেই টাকাগুলো আমার আপনার কাছ থেকে সংগ্রহ করে ওরা। আমরা যদি তাদেরকে আল্লাহ রসুলের মতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরি সাহাবীদেরকে নিয়ে যেভাবে তাদের আর্থিকভাবে চাপ প্রয়োগ করবার জন্য আল্লাহ রসুল গিয়েছিল, সেইভাবে যদি আমরা নেতানিয়াহুর সরকারকেও আর্থিকভাবে চাপ প্রয়োগ করে তাদের পণ্য বয়কট করে, তারা হয়তোবা একটু কর্ণপাত করতে পারে। কারণ আমরা দেখেছি অনেক বড় বড় দেশগুলোও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কটাক্ষ করেছিল তখন হাজারো মিটিং মিছিল করেছে, আমরা কোনো কাজ হয় নাই। যখন থেকে মিডল ইস্টের কিছু বড় বড় রাষ্ট্রগুলো তাদের পণ্য বয়কটের ডাক দিয়েছিল, তারা তখন তাদের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তাদের কর্ণকুহরে পানি পৌঁছে তারা তার জন্য দুঃখ প্রকাশ করেছিল। এই জন্য আমরা একটা কাজ করতে পারি মুসলমান হিসাবে, এজ এ মুসলিম হিসেবে, আমরা ইয়াহুদিদের যে সমস্ত পণ্যগুলো আছে ইসরায়েলি পণ্য, তার বিকল্পে আমাদের বাংলাদেশের প্রস্তুতকৃত যে সমস্ত পণ্যগুলো আছে আমরা সেইগুলো ব্যবহার করব। ইহুদিদের পণ্যগুলো আমরা বর্জন করব। এবং আমরা জানি এই জাতিসংঘ, ইউনাইটেড নেশন যে সমস্ত সংস্থাগুলো আছে সেগুলো ইহুদি নাসারা বহুত্ববাদীদের সংরক্ষণ করবার জন্য তারা অতীতেও আমরা দেখেছি কোনো সময় মুসলমানদের দুঃসময়ে তারা কেউ এগিয়ে আসেনি। 9/11-এর সময়ে যখন টুইন টাওয়ারে হামলা হয়েছিল
শুধুমাত্র ২৭০০ মানুষ হত্যা হয়েছিল। তার প্রতিবাদে যুগের পর যুগ আমেরিকা আফগানিস্তানের বিরুদ্ধে, সাদ্দাম হোসেনের ইরাকের বিরুদ্ধে যুগের পর যুগ তারা যুদ্ধ চালিয়ে গিয়েছিল। যখন তাদের মানি ইজ লস্ট, যখন তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্তের দিকে গিয়েছিল, আর্থিকভাবে ক্ষতিগ্রস্তের দিকে যাওয়ার কারণে তারা তাদের যুদ্ধ বিরতি ঘোষণা করেছিল। আজকেও আমি আর আপনি যদি শহীদ হওয়া মানুষের প্রতি সহমর্মিতা দেখিয়ে এবং আল মুমিনু কারজুলিন ওয়াহিদিন কাজাসিদিন ওয়াহিদিন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু, সেই হিসাবে আমরা তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। তাদের শাহাদাহ যেন আল্লাহ তাআলা কবুল করে সেই দোয়া করছি। এবং আমরা আমাদের দেশের সমস্ত মুসলমানদের সমীপে আরজ করছি, আমরা তাদেরকে অন্ততপক্ষে আর্থিকভাবে হলেও তাদের পণ্য বয়কট করে আমরা আমাদের ঈমানি দায়িত্ব পালন করব। এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি আমার অগোছালো আলোচনা এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।